নমস্কার, শুভ সন্ধ্যা। ভালো আছো তো তোমরা সবাই? আজ শিক্ষক দিবস। সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম ও নমস্কার। তবে সেই সঙ্গে কথাও বলবো, আমাদের জীবনের শুরুর যে শিক্ষা তা তো মায়ের থেকেই। তাই সকল মায়েদের উদ্দেশ্যেও প্রণাম। আজ তোমরা আমাকে কতটা মেনে নিয়েছো তোমাদের পরিবারের একজন সদস্য হিসাবে জানি না, তবে মন থেকে আমি সর্বান্তকরণে জানি এবং মানি যে আমার নিজের পরিবারের মা, বাবা, ভাই, বোনের মতো এই ওয়াইটিতেও আমার আর একটা নতুন পরিবার আছে, যেটা আমার একান্ত ব্যক্তিগত। এখানে মনের দুটো কথা একান্তে বলা যায়। তো তোমরাও যেদিন আমার জন্য অপেক্ষা করবে, যেদিন তোমাদের মনে আমার জন্যে একটুকু হলেও জায়গা করে দেবে, সেই দিন এই ওয়াইটিতে আসার আমার সার্থকতা বলে মনে করব। ভাবছো এত বকবক কেন করছি, গল্প কোথায়? চিন্তা নেই, গল্প নিয়ে আরও অন্যদিনের মতো আমি হাজির হয়েছি। চলো শুরু করা যাক। একদিন এক পূজারী বামন শালগ্রাম শিলা কাঁধে নিয়ে যজমান বাড়ি যাচ্ছে। এমন সময়ে পথের মাঝে তার ভয়ানক মলত্যাগের বেগ হলো। অগত্যা সে শালগ্রাম শিলা পাশে একটা গাছের কাছে রেখেই অন্য একটা গাছের আড়ালে বসে পড়লেন। সেই পূজারী বামন রাজবাড়িতেও পুজো করতেন। ব্রাহ্মণের ভাগ্য এতই খারাপ, ঠিক সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথ দিয়ে। রাজা দেখলেন পূজারী ঠাকুর নারায়ণ রেখে গাছের পেছন দিকে বসে মলত্যাগ করছে। রাজা পূজারী ঠাকুরকে চিনতে পেরেই চলে গেলেন রাজবাড়িতে। সেই সময় দিয়ে এক প্রতিবেশীও যাচ্ছিল, সে ব্রাহ্মণের কথা রাজাকে বলতেই পরদিন পূজারী যখন রাজবাড়িতে পুজো করতে এসেছেন, তখন রাজার আদেশ শুনে তিনি তো হতবাক। পূজারী শালগ্রাম অপবিত্র করেছেন। এ পাপের শাস্ত্রমতো প্রায়শ্চিত্ত তিনি যতদিন না করতে পারবেন ততদিন রাজবাড়ি তো দূরস্থ, কোনো যজমানদের বাড়িও সে পুজো করতে পারবে না। এইরকম এক কঠোর দণ্ড দেওয়া হলো পূজারীকে। পূজারী বামন কাঁদতে কাঁদতে তো বাড়ি ছেড়ে চলে গেল। শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্ত একটা বিশাল বড় ব্যয়সাধ্য ব্যাপার। গরিব বামন কোথায় পাবে অমন টাকা? টাকা না হলেই বা কী করেই বা হবে? ব্রাহ্মণকে কাঁদতে দেখে কেউ কেউ বলল, রাজার কাছে না কেঁদে যাও গোপালের কাছে, গোপালের নিশ্চয়ই কোনো না কোনো বিধান বার করবে। শেষে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে পায়ে গিয়ে পড়ল গোপালের। রাজার একান্ত প্রিয় পাত্র গোপাল। রাজাকে যদি কিছু বলতেই হয় তবে গোপালকে দিয়ে বলানোটাই ভালো। গোপাল বললে, 2-4 দিন ধৈর্য ধরে থাকুন ঠাকুরমশাই, সুযোগ না এলে কিছু করা যাবে না। আমি এর একটা বিহিত করতে পারবো, আশা করছি। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান, আপনার কথা আমার মনে থাকবে। এই বলে গোপাল বামুন ঠাকুরকে বিদায় দিল। 2-1 দিন পরে রাজা একদিন ঘোড়ার গাড়িতে করে বেড়াতে গিয়ে যাচ্ছে। এমন সময় গোপালও তার সঙ্গে গেছেন। শীতের অপরাহ্ন, খানিকটা বৃষ্টিও হয়েছে। গরম সালে সর্বাঙ্গ ঢেকে, তবুও রাজা মাঝে মাঝে শীতে কাঁপছেন। এমন সময় হঠাৎ গাড়ির ঘোড়াটা মলত্যাগ করলো। অমনি গোপাল হতাশভাবে বলে ফেলে, কি সর্বনাশ! রাজা অবাক হয়ে বলে, কি আবার কি সর্বনাশ? গোপাল বলে, সর্বনাশ নয়, এই শীতের সন্ধ্যায় এমন স্নান করে মরতে হবে যে এখন আপনাকে মহারাজ মশাই। গরম মলত্যাগ করে আমাদের অশুচি করে দিল যে এই ঘোড়াটি। এখন কি করা যায় ভেবে দেখুন। মহারাজ সবিস্ময়ে বললেন, ঘোড়া মলত্যাগ করেছে, তাতে আমরা অশুচি হব কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। গোপাল তখনই উত্তর দিলে, তাহলে ব্রাহ্মণ মলত্যাগ করাতে নারায়ণ অশুচি হবেন কেন? ঘোড়াও যেমন বাহন মাত্র, ব্রাহ্মণও তো তেমনি দেবতার বাহন মাত্র। তার কি অপরাধ হলো বলুন? রাজা বুদ্ধিমান ব্যক্তি, তিনি এভাবে বিচার করে কখনোই দেখেননি বা ভাবেননি। গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন, তারপর বললেন, তুমি যা বললে তা সঙ্গত বটে, কিন্তু হিন্দু ধর্ম সংস্কার অনুযায়ী সঙ্গত নয়। মানুষে আর পশুতে সব বিষয়েরই পার্থক্য আছে। যাই হোক, ব্রাহ্মণ যে বাধ্য হয়ে এই অবস্থায় মলত্যাগ করেছিল তা আমি বুঝতে পারছি। প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তবে ব্যয় আমি দেব। তুমি তাকে কালকেই প্রায়শ্চিত্ত করে নেওয়ার জন্য আমার কাছে আসতে বলো, আমি তারপরেই তাকে পুজো করার অনুমতি দেব।
গোপাল কানে কানে হাত দিয়ে বলে, আচ্ছা তাই হবে। এরপরে বামুন ঠাকুরকে ডেকে গোপাল বললেন মহারাজের কাছে আসার জন্য। তবে মহারাজ অবশ্য সেই প্রসঙ্গে বললেন গোপালকে কিছুটা ঠাট্টা বা মস্করা করলে হলেও যে বামুন ঠাকুর তোমাকে এর জন্য ঘুষ দিয়েছে কত। ঘুষ এ কথা বলবেন না, ঘুষ কেবল আমি মহারাজের কাছেই নিই, তাই বলে গরিব মানুষের কাছে আমি ঘুষ নেব এ মতেই যেন ঈশ্বর আমাকে কোনোদিন না দেন হুজুর। এই বলে বামুন ঠাকুরও খুশি হলেন এবং বামুন ঠাকুর পরের দিন থেকে আবার পুজো করা শুরু করলেন আর গোপালের জয় জয়কার শুরু করলেন। গোপালের তো বুদ্ধি প্রখর, এভাবে বামুন ঠাকুরকে বাঁচালেন। সঙ্গে ছিলে তো? গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে প্লিজ 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 ভুলো না। সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আজকের মতো রাখি, আবার আসবো। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।